জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আবার আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে চলে এলাম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আমার এক শিষ্য আমি পরিচয় করে দিচ্ছি। তো এই আমার পাশে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনার বাড়ি কিন্তু অনেক দূর। হ্যাঁ, অতএব ইনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো ইনার পরিচয় আমি একটু পরে দেবো। আর একটা কথা, যিনারা আমার সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে বা অনেক দূরত্ব বলেন, যিনারা বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর বা পুরুলিয়া আমার সঙ্গে অনেক কন্ট্যাক্ট করছেন, কিন্তু আমি হয়তো সময় আপনাদের দিয়ে উঠতে পারিনি। তো সেই কারণে আমার এই শিষ্য আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম। যদি এইসব জায়গাগুলো থেকে কারো প্রয়োজন থাকে তাহলে আমার এই শিষ্যের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমি প্রতিদিন যে প্রতিবেদনে কথা বলে থাকি, আজকে সেই একই কথা বলবো। আমার প্রতিবেদন টেনে বা স্কিপ করে আপনারা দেখবেন না, কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা মিস করে যেতে পারেন। আর সবসময় জানবেন, যদি আপনার মনে বিশ্বাস থাকে, নিষ্ঠার সহিত ক্রিয়া করতে পারেন, তাহলে কিন্তু করবেন। অযথা বিশ্বাস না থাকলে ক্রিয়া করবেন, আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। না হলে আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। তো যিনারা শিখতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আবার চলে এলাম, তো বিষয়টা হলো যে আপনার শত্রু যত বড়ই ক্ষমতা বলা হোক না কেন, 3 মাসের মধ্যে শত্রুর শরীর জ্বলে পুড়ে যাবে, কিন্তু শত্রুর কোনো প্রাণহানি হবে না। অতএব শত্রু কষ্ট অনুভূতি পাবেন। তো বিষয় যেটা আমি বলতে যাচ্ছি, তো বিষয়টা হলো যে যখন আপনারা ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ জায়গাটা শুদ্ধ করে নেবেন, শুদ্ধ পোশাক বা বস্ত্র পরবেন। আর যেই জায়গায় ক্রিয়াটি করবেন সেই জায়গাটা ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ভালো করে পবিত্র করে নেবেন, নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। আর ক্রিয়াটি যখন করবেন, বিশেষ করে শনিবার অথবা মঙ্গলবার, নেই তো অমাবস্যা বা পূর্ণিমায় কিন্তু ক্রিয়াটি করবেন। যদি করতে পারেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। আর ক্রিয়া যখন করবেন মাঝরাত্রে করবেন বা নিরিবিলি জায়গায় বসে করবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কারণ আপনি বাড়ির মধ্যে হয়তো সন্ধ্যেবেলা কাজে বসলেন, বাড়িতে বাচ্চা কাচ্চা চিৎকার করে, বা হয়তো পাশ থেকে কেউ আপনাকে ডেকে দিল, সেখানে অনেক সমস্যা হয়। আর মন্ত্র কোনো সময় জোরে উচ্চারণ করবেন না, কারণ মন্ত্র জোরে যদি উচ্চারণ করেন, সেখানে পশু পাখির যদি কানে মন্ত্র পৌঁছায়, তাহলে কি হয়, সেই মন্ত্র পাওয়ার শক্তিটা অনেকখানি কমে যায়। সেই কারণে বলবো যে মন্ত্র জোরে উচ্চারণ করবেন না। আর মন্ত্র ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে পড়বেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। আর যখন আপনি জানবেন যে আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেছে, আপনি ভেবে নিন আপনার হাফ কাজ বা হাফ ক্রিয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ক্রিয়াটি করবেন। আর নিয়ম বা বিধি ভালো করে দেখে নেবেন। দেখা গেল আপনি উচ্চারণে যদি কোনো ভুল হয়, সেখানে কিন্তু কোনো ফল আপনি কিন্তু পাবেন না। সেই জন্য বলবো ভালো করে
মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন, তারপর ক্রিয়াটি অবশ্যই করবেন। দেখুন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক অর্থ নষ্ট করেছেন, আপনার দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, কারণ তন্ত্র মন্ত্র যন্ত্রের প্রতি আপনার বিশ্বাস উঠে গেছে। কারণ অনেক জায়গায় আপনি অনেক মানুষের কাছে প্রতারণায় পড়েছেন বা হয়েছেন, সেই কারণে আপনি আর বিশ্বাস করতে পারছেন না। তো আমি বলবো, আপনি নিষ্ঠা ও বিশ্বাস সহিত ক্রিয়াটি করুন, অবশ্যই রেজাল্ট পাবেন, পেতে বাধ্য, রেজাল্ট পেতে বাধ্য। কারণ এখন যদি আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম খুলে দেন, তাহলে কি হয় বলুন তো, যেন মুড়ি মুরগির মতো তন্ত্র মন্ত্র, অমুক করুন তুমুক করুন, এটা করুন, অমুক লাগান তুমুক লাগান, মানে নিজে এসে যে কি বলছে জানে না, সব যেন ঘেঁটে ঘন্ট করে দিয়েছে। সেই কারণে আপনি আগে মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর ক্রিয়াটি করবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের সেই প্রসেসিং গুলো বলে দেবো। আর সব থেকে বড় কথা, যে যখন ক্রিয়াতে বসবেন, সম্পূর্ণ শুদ্ধ হওয়ার পর জায়গাটা শুদ্ধ করে নিয়ে আগের দিকে 3টে মোমবাতি, 3টে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে ক্রিয়াটি কিন্তু করবেন, তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তো এবার যে বিষয়ে আমার বলার কথা ছিল, তো এই দেখতে পাচ্ছেন আমার শিষ্য, এনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো এনাকে আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম, কারণ অনেক লোক বা অনেক মানুষ বাঁকুড়া, বর্ধমান, তাছাড়া পুরুলিয়া আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমি হয়তো সময় দিতে পারি না, সেই কারণে এই যে আমার শিষ্য আছে, এর সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিলাম, যাতে আপনাদের সমস্যাগুলো যেন ইনি সমাধান করতে পারেন, বা আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন, করলে কিন্তু অবশ্যই আপনার রেজাল্ট পাবেন। আর ইনার মুখ থেকে আপনারা শুনবেন, এনার নাম, এনার ঠিকানা, এনার ফোন নাম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে আপনাদের বললাম 3 মাসের মধ্যে শত্রুর শরীর জ্বলে পুড়ে যাবে, কিন্তু প্রাণহানির কোনো রূপ, ভয়ের কোনো আশঙ্কা নেই। শত্রুকে শিক্ষা দেওয়া, কারণ আপনার জীবন নরক বানিয়ে দিয়েছে, আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, অন্য কোনো কিছু করতে পারছেন না, আপনি কি করবেন? আপনি ক্রিয়াটি অবশ্যই করুন, তাহলে 100% রেজাল্ট পাবেন। তো এই বললাম, আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এই আমার সামনে আমার ছাত্র আছে, তো কিছু বলবে। আর আজকে এই যে মন্ত্র বানের বিষয়টা ইনি আপনাদের বলে শোনাবে, আপনারা এনাকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আপনাদের উপকারে নিয়ে আসতে পারেন। তো ইনি বলছেন, ইনি আপনাদের সামনে কিছু বলছে, এই কথাটা শুনুন। নাম ঠিকানাটা বলবো না, দেখি বাবা এটা লাগিয়ে দিই। নমস্কার, আমি এই গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করছি, এবং এই গুরুদেবের অনুমতি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। আমার নাম শ্যামল দা, আমার ঠিকানা পচিরডাঙ্গা, পোস্ট অফিস পাপুরডিহি, থানা বাঁকুড়া, পিন নাম্বার 722-132, জেলা বাঁকুড়া। আমার ফোন নাম্বার 86-37-01-94-03। এরপর আমার গুরুদেব যেটা আপনাদের কাছে বললেন, সেই মন্ত্রটা আমি আপনাদের কাছে বলছি।
প্রথমে আমি বলতে চাই যে 3 মাসের মধ্যে শত্রুর শরীর জ্বালা পড়া ধরে যাবে, কিন্তু কোনো প্রাণহানির সম্ভাবনা নেই। এরপর আমি আপনাদের কাছে বিধিটা প্রয়োগ করছি। এই ক্রিয়াটি করতে হলে আপনাকে যে কোনো দিন শ্মশানে যেতে হবে, এবং সেটা দুপুরবেলায় বা সন্ধ্যাবেলায়। আপনাকে শ্মশান থেকে সংগ্রহ করতে হবে একটা শ্মশানের ছেঁড়া কাপড় আর কিছু কাঠ আর কয়লা। সেইগুলিকে আনার পর আপনি আর একটি জিনিস সংগ্রহ করবেন, একটি কুশের কাঠি। সেই কুশের কাঠি দিয়ে আপনি একটি কলম তৈরি করবেন। আর আপনি যে শ্মশান থেকে কাঠ কয়লাগুলো এনেছেন সেগুলি আপনি ভালো করে গুঁড়ো করে সামান্য জল মিশিয়ে ওটিকে নরম করবেন। তারপর আপনি যে শ্মশান থেকে ছেঁড়া কাপড়টি এনেছেন সেই কাপড়টির উপর শত্রুর নাম অবশ্যই লিখবেন। আর এই ক্রিয়াটি করতে হলে আপনাকে আসনের উপর, কম্বলের আসনের উপর বসে ক্রিয়াটি করতে হবে, হয় শ্মশানে না হয় ফাঁকা মাঠে। যাক, তারপর আপনাকে ওই শ্মশানের ছেঁড়া কাপড়টির উপর শত্রুর নাম লিখে আপনি যে শ্মশান থেকে কাপড়টি এনেছেন সেই শ্মশানের উপর কাপড়টিকে জ্বালাবেন। জ্বালাবার সময় শত্রুর নাম ধরে জ্বালাবেন, কিন্তু ওই কাপড়টি জ্বালানোর সময় আপনাকে 21 বার মন্ত্রটি পাঠ করতে হবে। তো এবার হলো মন্ত্রটা বলছে, এই এত সময় যেটা আপনাদের বললো এটা হলো বিধি, এবার মন্ত্রটা বলছে, মন্ত্রটা শুনুন। মন্ত্রটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। খা মাসান বাপ শয়তান মা পেতনি, অমুকের বেটা বেটির অমুকের হাড্ডি খাবি কর মরিয়ে, রক্ত খাবি চুষে, মরা খা শুকুন, তোকে খাস মশানের তোকে শিব কালীর আজ্ঞা। এই মন্ত্রটি আপনারা অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করে আপনারা কর্ম করবেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন, উনি যে মন্ত্রটা বললো সেই মন্ত্রটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই মন্ত্রটা আপনাকে 21 বার উচ্চারণ করতে হবে যখন ওই শ্মশানের কাপড়টা আগুনে জ্বালাবেন। আর মন্ত্র একবার বলবেন, একটা ফুঁক দেবেন, এইভাবে 21 বার মন্ত্র বলবেন, 21টা ফুঁক দেবেন। তারপর আপনারা কি করবেন, 3টে ফুঁক দেবেন, 3টে থুতকুড়ি দেবেন। আর অমুকের জায়গায় ওই ব্যক্তির নামটা অবশ্যই বলবেন, অমুকের জায়গায় ওই ব্যক্তির নামটা অবশ্যই বলবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তা আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালী।